আজকে আমি যে মেডিসিনটি রিভিউ করব তার নাম হলো অক্সার 20 mg ট্যাবলেট। আমার আলোচনায় থাকবে মেডিসিনটি কেন সেবন বা ব্যবহার করা হয়, প্রস্তুতকারককে, এটার দাম কত, কোথায় পাওয়া যায়, এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা, কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি মেডিসিনটি অতীতে ব্যবহার করে থাকেন বা বর্তমানে করছেন তাহলে কোনো উপকার পেয়েছেন কিনা বা কোনো খারাপ দিক পেয়েছেন কিনা নিচের কমেন্টে লিখে আমাদের জানিয়ে দিন। মনে রাখবেন, মেডিসিনটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। অক্সার 20 mg ট্যাবলেটটি একটি সিলেক্টিভ মেডিসিন। এই মেডিসিনটি মূলত দুশ্চিন্তা রোধে কাজ করে থাকে। এখন বিভিন্ন ডক্টর প্রেসক্রাইব করে থাকেন যাদের সেক্সুয়াল সমস্যা রয়েছে, যাদের রক্ত চলাচল কম থাকে এবং হতাশাগ্রস্ত থাকে, তাদের বেলায় যারা মেলামেশায় বেশি টাইম ধরে করতে পারছেন না, দুশ্চিন্তা হতাশাগ্রস্ত থাকেন, তাদেরকে ডক্টর প্রেসক্রাইব করে থাকেন অক্সার 20 mg ট্যাবলেট। প্রতিদিন রাতে একটি খাবে। এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো খাবারের আগে অথবা খাবারের মধ্যে খেতে পারবে, তবে প্রতিদিন একটি ট্যাবলেটের বেশি খাওয়া ঠিক হবে না। এই মেডিসিনটি আপনি টানা 6 সপ্তাহ পর্যন্ত প্রতিদিন রাত্রে একটি করে খেতে পারবেন। মূলত এই মেডিসিনটি প্যানিক ডিসঅর্ডার, যারা সেক্সুয়াল টাইমটাতে, মেলামেশার টাইমটাতে বেশি সময় ধরে থাকতে পারেন না, রক্ত চলাচল কম থাকে, বেশি টাইম ধরে শক্ত থাকে না, তাদের জন্য ব্যবহারযোগ্য। মেলামেশার সময়টা হলো মেন্টালি প্রিপারেশন, যাদের মেন্টালি হতাশাগ্রস্ত থাকেন, দুশ্চিন্তা করেন, এই ধরনের সমস্যার কারণেই মূলত তারা তাদের পার্টনারকে খুশি করতে পারেন না। তো আপনি যদি আপনার পার্টনারকে খুশি করতে চান, আপনি 6 সপ্তাহ ধরে অক্সার 20 mg ট্যাবলেটটি প্রতিদিন খাওয়ার মধ্যে অথবা খাওয়ার পরে একটি করে ট্যাবলেট খেতে পারেন। এই ওষুধটি প্রস্তুতকারক হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর প্রতিটি পিস ট্যাবলেটের দাম 12 টাকা। এক বক্স ট্যাবলেটে 40টি ট্যাবলেট থাকে, যার মূল্য 481 টাকা। তো আপনি মেডিসিনটি কেনার আগে এর এক্সপায়ারি ডেটটি দেখে নেবেন এবং প্রস্তুতকারক স্কোয়ার কোম্পানির কিনা এটাও দেখে নেবেন। আশা করি এই মেডিসিন সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন এবং যাদের বয়স 30+ অথবা 25+, তারাই মাত্র সেবন করবেন, এর বাইরে কেউ সেবন করবেন না। সেবন করার আগে আপনি আপনার নিকটতম ডক্টরের সাথে অথবা ফার্মাসিস্টের সাথে আলোচনা করে নেবেন। আর কোনো মেডিসিন সম্পর্কে আপনার যদি কোনো ধারণা প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্য ভিডিওগুলো দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।